একবিংশ শতকেও ক্যান্সার শব্দের পাশ থেকে মারণ রোগ শব্দটি পুরোপুরি মুছে ফেলতে পারেননি বিজ্ঞানীরা। এই রোগের কথা শুনলেই যেন হাড় হিম হয়ে আসে। ক্যান্সার মানেই সাক্ষাৎ মৃত্যু যেন অপেক্ষা করছে। দেশ বিদেশের অসংখ্য বৈজ্ঞানিকদের নিরন্তর চেষ্টাতে আগের থেকে অবস্থার অনেকটা উন্নতি হলেও এই রোগের সঙ্গে জুড়ে থাকা উদ্বেগ কমেনি কিছুতেই। এখনো পর্যন্ত মানবদেহে 200টির বেশি ক্যান্সারের অস্তিত্ব পাওয়া গিয়েছে। শুধুমাত্র 2022 সালে বিশ্বব্যাপী ক্যান্সার আক্রান্তের সংখ্যা প্রায় 2 কোটির কাছাকাছি। ওই বছর ক্যান্সারে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা প্রায় 97 লক্ষ। বিশ্বজুড়ে হৃদরোগের পরেই মৃত্যুর সব থেকে বড় কারণ হলো এই কর্কট রোগ। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে উন্নত হয়েছে চিকিৎসা বিজ্ঞান, অসংখ্য কেসে ক্যান্সারের পুরোপুরি নিরাময় সম্ভব হয়েছে। এই কঠিন রোগের সঙ্গে লড়াইয়ে দরকার অপরিসীম মনের জোরও। কেমোর মতো থেরাপি নিতেও থাকতে হয় বিপুল সহ্য শক্তি। আজ এডিটর জি বাংলার পর্দায় কুর্নিশ জানাবো বলিউডের বেশ কিছু তারাদের যারা ক্যান্সারের কাছে হার মানেননি, বরং ক্যান্সারের সঙ্গে লড়াই করে ফের নিজেদের কাজে ফিরেছেন, উপহার দিয়েছেন একাধিক মনে রাখার মতো ছবি। মনীষা কৈরালা হীরামান্দি মুক্তি পাওয়ার পর থেকে তার নিজের নাম থেকে তাকে মল্লিকা জান বলে ডাকতেই বেশি পছন্দ করছেন দর্শকেরা। 90-এর দশকের এই অভিনেত্রী বলিউডকে উপহার দিয়েছেন মন, দিল সে, বোম্বের মতো একাধিক সুপারহিট ছবি। এই বলি সুন্দরী ওভারির ক্যান্সারের কবলে পড়েন 2012 সালে। কেমো নিতে হয়, নিউ ইয়র্কে অস্ত্রোপচার হয়, অমন সুন্দর ঢেউ খেলানো চুল উঠে যেতে শুরু করে। একসময় মনীষার ছবি দেখে আঁতকে উঠেছিলেন সকলে। দীর্ঘ লড়াইয়ের পর 2015 সালে ক্যান্সার মুক্ত হন মনীষা কৈরালা। সেই বিভীষিকাময় সময়টাতে মনীষার অনেক কাছের বন্ধুও দূরে চলে গিয়েছিলেন। মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন মনীষা, গ্রাস করেছিল একাকিত্ব। তারপর তিনি লড়লেন, জিতলেন এবং স্বমহিমায় ফিরলেন। অনুরাগ বসু বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত পরিচালক অনুরাগ বসু, মার্ডার, লাইফ ইন এ মেট্রো, গ্যাংস্টার, বরফি, বলিউডে তার অবদানের শেষ নেই। এমন প্রতিভাবান পরিচালকের শরীরেও থাবা বসিয়েছিল ব্লাড ক্যান্সার। সালটা 2004। কেরিয়ারের মধ্য গগনে পরিচালক, স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা। অনুরাগ জানতে পারেন তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এক সাক্ষাৎকারে পরিচালক জানান, ডাক্তাররা নাকি তাকে জবাবও দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন 2 সপ্তাহ আয়ু তার। তখন গ্যাংস্টারের শুটিং চলছে। ক্যান্সারের তোয়াক্কা না করেই শুটিং চালিয়ে গিয়েছিলেন তিনি। ইন্ডাস্ট্রির অনেকেই সেই সময় পরিচালকের পাশে থেকেছিলেন বন্ধুর মতো। ক্যান্সার জয় করে ফেরেন অনুরাগ। তারপর ফের একাধিক চোখ জোড়ানো ছবি উপহার দিয়েছেন তিনি। কিরণ খের তার প্রথম পরিচয়, তিনি একজন বলিউডের স্বনামধন্য অভিনেত্রী। পাশাপাশি রয়েছে রাজনৈতিক পরিচয়ও। বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন অনুপম খেরের পত্নী। 68 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কিরণ খের। 2001 সালে তার ক্যান্সার ধরা পড়ে, তবে তিনি এখন সুস্থ। শুরু করেছেন কাজও। সোনালী বেন্দ্রে 2018 সালে ধরা পড়েছিল অভিনেত্রী সোনালী বেন্দ্রের ক্যান্সার। মেটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সোনালী। দীর্ঘদিন তার চিকিৎসা চলে নিউ ইয়র্কে। 2021 সালে ক্যান্সার মুক্ত হন সোনালী। সুস্থ হওয়ার পর থেকে তিনি ক্যান্সার নিয়ে সচেতনতা ছড়ানোর কাজ করেছেন। কেমোর পর তার চেহারাতেও এসেছিল বদল। সেসব দিন আজও বিভীষিকা অভিনেত্রীর কাছে। সোনালী জানান, তার যে ক্যান্সার হয়েছে এ কথা ভুলে থাকতে অধিকাংশ সময় ঘুমিয়ে থাকতেন তিনি। সঞ্জয় দত্ত তিনি বলিউডের বাবা। অভিনেতা সঞ্জয় দত্তের জীবন যেন আস্ত একটা সিনেমা। তাই হয়তো এই লিভিং লেজেন্ডের জীবন নিয়ে ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবিও। 4র্থ স্টেজে ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছিল তাঁর, কিন্তু বাবাকে রুখবে সাধ্যকার। তোয়াক্কা করতেন না সঞ্জয়, ক্যান্সার নিয়েই যেতেন জিমে। করোনা আবহ লকডাউন চলছে তখন। সঞ্জয় জানতে পারেন তিনি আক্রান্ত। তার মা বউ ক্যান্সারে মারা গিয়েছিলেন ভেবেই বেশ কিছুক্ষণ হাউ হাউ করে কেঁদেছিলেন মুন্না ভাই। তারপর মনস্থির করেছিলেন ক্যান্সারকে কোনোভাবেই নিজের শরীরে ও জীবনের উপর অধিকার ফলাতে দেবেন না তিনি। চিকিৎসা চলাকালীন কেজিএফ এর শুটিং করেছিলেন সঞ্জয় দত্ত। শর্মিলা ঠাকুর কফি উইথ কারণে এসে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর জানিয়েছিলেন তার ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা। সেই সময় চলছে করোনার প্রকোপ। তখনই ক্যান্সার আক্রান্ত হন অভিনেত্রী, তবে এখন তিনি সুস্থ। সম্প্রতি রকি আর রানী কি প্রেম কাহানি ছবিতে আলিয়ার ঠাকুমার ভূমিকায় দেখা গিয়েছে অভিনেত্রীকে। খুব শিগগিরই বাংলা ছবিতেও দেখা যাবে তাঁকে। এই মারণ রোগ ক্যান্সারকে হারিয়ে এই তারকারা এই মুহূর্তে একেবারে সুস্থ। তাদের রোগ মুক্ত সুন্দর জীবনের শুভেচ্ছা রইল এডিটর জি বাংলার তরফে।